রাজা নেই তো কি হয়েছে, রাজার চা তো আছে। রাজকীয়ভাবে সাজানো রয়েছে রাজা চা। রাজার ভাব নিয়েই খাওয়া যাবে রাজা চা। এই চা খাওয়ার সময় নিজেকে কিছুক্ষণের জন্য রাজাও ভাবতে পারেন। শুধু সাজে নয়, চায়ের চুমুকেই রয়েছে রাজকীয় স্বাদ। এই রাজা চা জয় করে নিয়েছে কক্সবাজারকে। দর্শক, আজকে জানবো এই রাজা চায়ের জয়ের ইতিহাস। সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেল একটি দোকানে পর্যটক সহ স্থানীয়দের ভিড়। চা খেয়ে পর্যটকরা জানান, রাজা চায়ের স্বাদে অন্যরকম মজা। চুমুতেই ঠোঁটে স্বাদ লেগে থাকে। আসলে আমরা তো কক্সবাজারেই থাকি, সো চা খেতে ইচ্ছে করলে বা এরকম ছোটোখাটো গেট টুগেদারের হলে আমরা এখানেই আসি, চাটা খাই। যে এখানে বসলে দেখা যায় অনেক পরিচিত মানুষ, আপা, ফ্রেন্ড সার্কেল, এদের সাথে দেখা হয়, চা খাওয়া হয় এবং চাটাও খুব ভালো। সব কিছু মিলেই ভালো লাগে আসলে, এই জন্যই বারবার আসা হয় এখানে। এই প্রথম খেলাম আর কি, এটাকে আমি খাই নাই। অন্য জায়গায় খেয়েছি কিন্তু এটার মতো না, একটু ডিফারেন্ট আর কি। চাটা বানানোর পরে যে কিছু ওই আলগা দুধের গুঁড়াটা দেওয়া হয় দেখি, আবার শর্ট থাকে, আবার জাফরানের গুঁড়া থাকে। তো স্মেলটা ভালোই লাগছে আমার কাছে। দোকানের সাজসজ্জার মধ্যেও রয়েছে রাজপ্রাসাদের ভাব। সোনালী ও রূপালী তামা কাঁসার নকশাদার কেটলি থরে থরে সাজানো রয়েছে চা বানানোর হরেক রকম উপকরণ। কেবল চা পাতা, দুধ আর চিনি নয়, এ যে রাজা মামারই চা, তাই চায়ের বাহারও সেই রকম। নানা ধরনের বাদাম, কিশমিশ, হরলিক্স, কফিনেট তার চায়ের অনুষঙ্গ। 152 ধরনের স্বাদ নিয়ে রাজা মামা এসেছেন কক্সবাজারে। নাম আজহার উদ্দিন ওরফে রাজা মিয়া। কেবল চা বিক্রি করে সারা দেশে 19টি আউটলেট খোলার রেকর্ড এখন পর্যন্ত রাজা মামারই। আমি 2018 থেকে একটি ভ্যান গাড়ি ধাক্কিয়ে চা বিক্রি শুরু করেছিলাম। সেই যাত্রা থেকে শুরু করে আজকে হাঁটি হাঁটি পা করে বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারেও আমার এই ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বাংলাদেশে 18টি দোকান আমি করতে পেরেছি। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। সবচেয়ে বিশ্বের এই দামি জিনিস হলো জাফরান। আমরা কিন্তু কাস্টমারের সামনেই এই জাফরানটা ইউজ করি। জাফরানটার সামনে আমরা দিচ্ছি। চার একটা ট্রেডিশনাল শব্দ আছে, চার দাম 5 টাকা, 6 টাকা, হয়তো বা কেউ 8 টাকা 9 টাকা রাখে, কিন্তু আমার চাটা আজকে 50 টাকা দিয়ে খাচ্ছে। কক্সবাজার শাখায় রাজা মামার নতুন আকর্ষণ হলো বালি চা, যা দেশে প্রথম। এই বালি চা মূলত সাগরের বালির উপর তাপ সৃষ্টি করে সেখানে তৈরি করা চা। চা খেতে আসা পর্যটকরা বলেন, কক্সবাজার সমুদ্রের পাশে বসে রাজা চা খেয়ে খুব ভালো লাগলো। দ্বিতীয়বারের জন্য এসেছি। প্রথমে আমাদের চিন্তা ছিল যে আমরা রং চা খাবো, কিন্তু এসেই যখন পড়েছি আমরা রং চা না খেয়ে আমরা রাজা চায়ে আসছি, রাজা চায়ে খাবো। শেষ পর্যন্ত স্পেশাল চায়ে খেলাম। আমি আসছি, ভাবি আমাকে নিয়ে আসছে এবং আমি ভাবছিলাম যে র চা খাবো, পরে বললাম যে না, বিখ্যাত রাজা চা, তো রাজারটাই খাবো, গরিবটা খাবো না, রাজা চাই খাবো। দ্যাটস দ্য অ্যামেজিং থিং। করবো, দেখলাম যে হাঁসের মাংস যোগ করা হয়েছে চালের রুটির সাথে, আর চা তো বরাবরই ভালো। থ্যাংক ইউ। কক্সবাজারে এসে আপনাদের এই রাজা চা খেয়ে আমার খুব ভালো লেগেছে। জি, অত্যন্ত খুব ভালো লেগেছে অনুভূতিটা। পরবর্তীতে আবার আসবো, পরিবার নিয়ে এসেছিলাম। দোকানের ম্যানেজার বলেন, রাজা মামা 2023 সালে কক্সবাজার শাখা উদ্বোধন করেন। বিভিন্ন ধরনের স্বাদ নিয়ে রাজা মামা এসেছেন কক্সবাজারে। সারা দেশে 19টি শাখা রয়েছে। আস্তে আস্তে এখন অনেকগুলো দোকান হয়েছে, যেমন ঢাকাতে আছে, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় আর কি চা আছে। কক্সবাজারে এটা কবে থেকে আসছে? এটা প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে। এখানে একটা পর্যটন মেলা হয়েছিল, ওইখান থেকে আর কি তারপরে এখান থেকে দোকান দেওয়া। আমাদের এখানে অনেক রকমের চা আছে, যেমন রাজা স্পেশাল চা আছে, কাশ্মীরি গোলাপি চা আছে, ইরানি জাফরান রং চা আছে। আর এই চাগুলো আর কি বেশি পপুলার, অনেক বেশি চলে। আর এছাড়া লাচ্ছি আছে। রাজা চা এশিয়ায় অন্যতম জনপ্রিয় চা হিসেবে পরিচিত লাভ করেছে। প্রতিনিয়ত জাতীয় মিডিয়ায় প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়ায়ও ব্যাপক প্রচার পেয়েছে রাজা বাবু ও রাজা চা। রাজা চায়ের দোকান জুড়ে সোনালী রঙের আভাস ফুটে উঠেছে।
রাজকীয় সরঞ্জামের কারণে সবার মন কাড়ে। প্রাচীনকালের তামা ও পিতলের তৈরি হরেক রকম রাজকীয় সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। সবকিছু মিলে রাজা চা খাওয়া আর দোকানের রাজকীয়তা মুগ্ধ করে সবাইকে। তাই বিচে বেড়াতে এসে রাজা চায়ের স্বাদ নিয়ে যায় পর্যটক ও স্থানীয়রা। মৈত্রীতে CCN।